এইখানে আপনারা নাটোর জেলাতে আমাদের প্রায় ৮০,০০০ মেট্রিক টন, যতটুকু জানা ৮০,০০০ মেট্রিক টন এখানে মাছের প্রোডাকশন হয়। আমাদের এই জেলার চাহিদা হচ্ছে ৪০,০০০ মেট্রিক টন। বাকি ৪০,০০০ মেট্রিক টন কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আমরা পাঠিয়ে দিচ্ছি। তাহলে নাটোরের একটা হিউজ পরিমাণে ইনকাম হচ্ছে। যেমন রেমিটেন্স আমাদের বাড়ি থেকে পাঠায় আমাদের প্রবাসী ভাই বোনেরা, এটাও ধরতে পারেন এক ধরনের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের সেটা আসছে নাটোর জেলাতে। তাহলে মাছকে আমাদেরকে আরও বেশি শক্তিশালী করতে হলে আমাদেরকে এখানে যারা জেলে আছে, যারা মৎস্য চাষি আছে এবং মৎস্যজীবী আছে, আমাদেরকে প্রমোট করতে হবে। আমরা গতানুগতিক মাছ চাষ করে থাকি। তাহলে গতানুগতিক মাছ চাষ যারা করে এখন পর্যন্ত কিন্তু অনেকে আছে যে এই আধুনিক পদ্ধতির মৎস্য চাষ কিন্তু তাদের জানা নাই। গতানুগতিক মাছ চাষ করলে আপনার একটা মাছের প্রোডাকশন হতে পারে, ধরেন এক মাসে যদি গ্রোথ হয় হচ্ছে আপনার ১২ সেন্টিমিটার, ঠিক আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলে সেটা হবে ডাবল ২৪। তাহলে আধুনিক পদ্ধতির মৎস্য চাষ কিন্তু আমাদের কৃষক এখনও আমাদের মানে মৎস্য চাষী মৎস্যজীবীরা কিন্তু খুব বেশি অভ্যস্ত না। ওই যে গতানুগতিক যে বাজার থেকে ফিড আছে, এই মাছের ফিড এনে খাওয়াচ্ছে, কিন্তু আধুনিক পদ্ধতিতে এইটার সাথে আরেকটু যোগ করলেই আমাদের মৎস্য কর্মকর্তা মহোদয় নিশ্চয়ই এইটা আমাদের একদম প্রান্তিক অঞ্চল পর্যন্ত এটা পৌঁছে দিয়েছেন হয়তো বা, এটা আমার জানা নেই। কিন্তু উপজেলা পর্যায় থেকে এরকম কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করে হয়তো ২টা ৩টা ৪টা ৫টা করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করে যারা বিগ অ্যামাউন্টে এই ফিশ প্রোডাকশনের সাথে জড়িত তাদেরকে নিয়ে এসে আধুনিক পদ্ধতির মাছ চাষ কীভাবে করতে হয় এটা তাদেরকে একটু শেখানো। তাহলে এই ৮০ ১৮০ হবে। কারণ হলো আমাদের এই পুঠিয়া, নাটোর, বাগমারা, আত্রাই এই জোনটাই কিন্তু ফিশ প্রোডাকশনের জন্য খুবই ফার্টাইল ল্যান্ড। এই ফার্টাইল ল্যান্ডে আমরা আরও বেশি করতে চাই। যেখানে অন্য অঞ্চল পারছে না, পানি রাখতে পারছে না, সেখানে আমরা পারছি, তাহলে আমাদের ৮০ হবে কেন, ১৮০ হবে।